চাঁদপুর নিবাসী মোহাম্মদ কামাল মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়ার সাথে 2,20,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 70,000 টাকা স্বর্ণ অলঙ্কার বাবদ বুঝাইয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তোমাকে বিবাহের প্রস্তাব করিলাম। মৌলানা কবুল। আলহামদুলিল্লাহ, আমি কবুল বলছি। চাঁদপুর নিবাসী মোহাম্মদ কামাল মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়া। কি? মোহাম্মদ কামাল মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়া। আম্মাজান, কি হয়েছে আপনার? আপনি এইভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হয় না সেটা বলো। তুমি কিভাবে পারলে আমার এত বড় সর্বনাশ করতে? আমি কি তোমার সৎ মেয়ে? তুমি আমার এত বড় একটা ক্ষতি করার আগে একটাবার আমার এই সুন্দর চেহারাটা তোমার মনে পড়লো না? আম্মাজান, আমি আপনার সর্বনাশ করছি। আমি বাবা হয়ে আপনার সর্বনাশ করছি, এই কথাটা আপনি বলতে পারলেন? মারে চোখটা খোল মা, খোল। তোর মাথাটা একটু ঠান্ডা কর মা, একটু ঠান্ডা কর। বাবুল খুব ভালো ছেলে, বিশ্বাস কর মা, বাবুল খুব ভালো ছেলে, তোকে সারা জীবন সুখে রাখবে। আম্মাজান শান্ত হন। এই যে পাশের আমার জামাই বাবাজি এইসব শুনতে পারলেন একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি জামাই বাবাজি কারে বলতেছো? তারে তো আমি আমার জামাই হিসেবে মানিই না। ওই বাবুইল্লার কত বড় সাহস আমারে চিটিং করে বিয়ে করছে। আম্মা, আমার মাথা গরম হয়ে যাইতেছে। আমি যে কোনো সময় যে কোনো কিছু একটা কইরা ফেলতে পারি। ওখানে সাহেব মসজিদ টাকা করছে না, এরকম সারের মতো ছিলে কে কি হয়েছে বাবা? আপনি হয়েছে কি বাবাজি? আমার মেয়েটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, এক পুলিশ দেখতেন পরিশেষ দিকে তাতে একটা নেবুল দেখতেছে মাই পুলিশ না বলে হাতে আসো, হাতে আসো। কি হয়েছে? কই কই খবরদার তুই এবার ধরবি না। তোর আমি খুন করে ফেলবো। তোর কত বড় সাহস, তুই আমার চিটিং করে বিয়ে করছিস? খবরদার, 3 কবুল করে বিয়ে করছি বললাম। এখন তুমি আমার বিয়ে করা বউ, আমি যা তুমি তা শুনতে হবে। আমি এই এলাকার জামাই এখন থেকে, মনে থাকবো।